নবগ্রামের নারায়ণপুর অঞ্চলের পলসন্ডা সিধু কানু ভবনে ডিআরসিএসসি সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গার পাশাপাশি আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মণ্ডল এবং ডিআরসিএসসি সংস্থার সকল কর্মীগণ ও পঞ্চায়েতের জনস্বাস্থ্য সঞ্চালক ছাড়াও ইটোর স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় এবং আগামী দিনে সুন্দর পৃথিবী গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। চারিদিকে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে সাধারণ মানুষকে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে, তাই সবাইকে গাছ লাগানোর বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অনুষ্ঠানের উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। ডিআরসিএসসি মুর্শিদাবাদ ইউনিটের পক্ষ থেকে আমাদের সকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে। বিশেষ করে ভগবানগোলা নবগ্রাম এই দুটো পার্টেই আমাদের কাজ হচ্ছে। আজকের এই 5ই জুনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্কুল অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। বিভিন্ন পঞ্চায়েতে আমরা পঞ্চায়েতগুলোতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। সেখানে আমাদের সেমিনার হয়েছে, সেখানে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিল এবং অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। ডিআরসিএসসি সংগঠন তার জন্মলগ্ন থেকেই এই পরিবেশের উপরে তারা কাজ করে চলেছে, যাতে মানুষকে আগামী দিনে আগামী প্রজন্মের মানুষকে আমরা আরও বেশি করে সুস্থ একটা পৃথিবী উপহার দিতে পারি। ডিআরসিএসসি সংগঠনের এইটাই আজকের আমাদের মূল আহ্বান। কারা কারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিল বিশেষ করে নবগ্রামের প্রান্তিক অংশের মানুষ, যারা জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। ভগবানগোলা পাটের প্রান্তিক মানুষ যারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত, এবং আমরা স্কুল অ্যাওয়ারনেস করেছি, যেমন ইটোর স্কুল, সেই সঙ্গে নেহরুনগর স্কুল এবং ভগবানগোলার স্কুল। আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে অ্যাওয়ারনেস করা, সেখানে বৃক্ষরোপণ করা, স্কুলের মাস্টারমশাই ছাত্র সমস্ত অভিভাবকরা সেখানে উপস্থিত ছিল এবং অভূতপূর্ব একটা সাড়া পাওয়া গিয়েছে। মিটিংয়ে আমাদেরকে বলেছে গাছ লাগাতে হবে, প্লাস্টিক আমাদেরকে ব্যবহার বন্ধ নিষেধ করেছে, গাছ লাগাতে হবে বেশি করে। যত দূষণ হবে পরিবেশ তত তো আমাদের ক্ষতি হচ্ছে, তো সেটা আমাদেরকে রোধ করতে যাতে কম হয় সেটা আমাদেরকে বলেছে। আমাদেরকে আবার ডিআরসিএসসি অনেক সাহায্য করেছে আমাদেরকে। আবার এখন ছাগলের মাচা করে দিয়েছে, ছাগলের পালনের জন্য মাচা করে দিয়েছে, মানে বিভিন্ন সাহায্য অনেক কিছু করেছে আমাদেরকে। এখন মেয়েদেরকে সেলাই শেখাচ্ছে, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদেরকে সেলাই শেখাচ্ছে, ছেলেদের যারা পড়াশোনা বন্ধ করে তাদেরকে এসি ফ্রিজ ওইগুলো ট্রেনিং দেওয়া হয়। কোথা থেকে এসেছেন আপনি? আমি দক্ষিণ গ্রাম থেকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শিখিকা কিসকু। ডিআরসিএসসি যে একটা এনজিও সংস্থা, এরা আজকে বিশ্ব পরিবেশ দিবস আজকে কর্মসূচি নিয়েছে। এই সংস্থা বহুত দিন থেকে, প্রায় 2012 সাল থেকে কাজ করে। আমি ইতিমধ্যেই আমার যতদিন প্রধান হয়েছে তার মধ্যে আমার 4-5 বার এনাদের সঙ্গে আমার মিট হয়েছে এবং এনাদের সঙ্গে কাজ করতেও ভালো লাগে। কারণ এনারা যাদেরকে নিয়ে কাজ করে, বিশেষ করে আমাদের যে গ্রাম বাংলার মা বোনেদের, এদেরকে নিয়ে বেশিরভাগই কাজ করে। তার জন্য এদেরকে আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে কর্মসূচি ছিল বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে আজকে গাছ একটা বৃক্ষরোপণ, আর তার সঙ্গে আজকে বিভিন্ন ভাষণ দিয়ে মানুষকে সচেতনতা করার জন্য আজকে সেটা উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা উপস্থিত ছিলেন আজকে? হ্যাঁ, আজকে উপস্থিত ছিলাম। আমার নাম উত্তম মণ্ডল, আমি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।